আজ হঠাৎ দেখা গেল ময়নার খারাপ রাস্তা পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ার। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার মল্লিক মোড় থেকে আনসান বাজার হয়ে পুনরায় ঘুরে পেটুয়া মোড় পর্যন্ত এইসব রাস্তাগুলো পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ার। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ রায়, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ অন্যান্যরা। সবাই মিলে ইঞ্জিনিয়ারকে নিয়ে বেহাল রাস্তার পরিদর্শনের পর তাদের বক্তব্যে জানা যায় দ্রুত বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। ঠিক আছে, আজকে দেখলাম জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে দিয়ে ময়নার বেশ কিছুটা রাস্তা ঘুরে দেখা যায়। কি বলবেন বা কি দেখবেন? এটা বলি শুনুন, একবারে কালকে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটার এবং আমাদের ময়নার বিধায়ক সাহেব যখন নিজে রাস্তায় ফিল্ডে নেমে কাজ করছেন, এটা কালকে আপনাদের সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এটাকে নিয়ে পোস্ট করেছেন। তারপরে সরাসরি সারা পূর্ব মেদিনীপুর ডিএম পর্যন্ত লড়ে গেছেন। আমাকে কালকে বারবার ফোন করা হয়, আমাকে ফোন করে আমি কালকে জেলা পরিষদে যাই, গিয়ে বারবার আগে যখন আমরা গিয়ে বলতাম যেন আমাদের কথা যেন অ্যালাও হতো না, কালকে আমাদেরকে সেক্রেটারি সাহেব এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বারবার ফোন করেন। আমি জেলা পরিষদে যাই, গিয়ে আমাকে বলে আপনারা একটু কাজটা বন্ধ করেন। আমি বলি কেন কাজ বন্ধ করব? এলাকার মানুষের জন্য আমরা কাজ করছি না, আমরা জেলা পরিষদ থেকে তড়িঘড়ি করে আমরা ব্যবস্থা করছি কাজ করে দেওয়ার। সেই মোতাবেক আজকে আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন। আমি ওনাকে 3টে রাস্তায় দেখালাম, যেটা হচ্ছে মল্লিক মোড় থেকে আমাদের আসনান, এবার আমাদের যেটা হচ্ছে পেটুয়া থেকে একদম যেটা ঢেউ ভাঙা গেছে, এবং ঢেউ ভাঙা থেকে যে রাস্তাটা সবচেয়ে খারাপ যেটা হচ্ছে আপনার ওই নদী পাড় বরাবর হয়ে পুরসার ঘাট লাগা হয়ে যেটা আপনার এসে গেছে। উনি কালকে আমাকে জেলা পরিষদে আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ার সাহেব এবং সেক্রেটারি সাহেব যে খুব দ্রুততার সঙ্গে এটা রিপেয়ারিংয়ের কাজ হবে। মোটামুটি কতটা এস্টিমেট লাগে, এবং আমাদের এই পেটুয়া স্কুলের সামনে পুকুর পাড়টা ধসে পড়ে গেছে, এই পুকুর পাড়টা যাতে পাইলেনিং হয়। এবং আমি সঙ্গে দেখলাম, দেখে খুশি হলাম যে তৃণমূল কংগ্রেসের কালকে যে নেতাদের যারা এত চুরি দুর্নীতি করার পরে ঘরে বসেছিল, আজকে তাদের জং ছেড়ে গেছে। আমাদের জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়াদি সহ ময়নার ভূমি কর্মাধ্যক্ষ সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা আজকে দেখি না রাস্তায় ছুটে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ারকে নিয়ে, এবং আমাকেও ডাকলো, আমিও এলাম। যাই হোক, মোটামুটি এদের দেরিতে হলেও যে ঘুম ভেঙেছে এবং আমাদের বিধায়ক সাহেব ওনাদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলছি যে আজকে ইঞ্জিনিয়ার সাহেব কথা দিলেন এবং কালকেও আমার সঙ্গে কথা হয়েছে, পুজোর আগে এই দুটো রাস্তা মোটামুটি এটা চলার উপযোগী হবে। কিন্তু আমরা ওনাদেরকে বলেছি আপনারা যতক্ষণ না কাজ শুরু করছেন ততক্ষণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাটস এবং রাবিশ দিয়ে আমরা রাস্তা রিপেয়ারিং কাজ চলতে থাকবে।